আল্লাহ তাআলা বাইতুল্লাহ কখন কেন তৈরি করলেন? কথা বুঝতেছি? বাইতুল্লাহ আল্লাহ তাআলা কেন কখন তৈরি করলেন এই বিষয়ের উপরে কথা একেবারে সংক্ষিপ্ত আকারে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আলে ইমরানের ৯৭ নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ধনীদের উপরে আমি আল্লাহর জন্য বাইতুল্লাহর হজ করা ফরজ করে দিয়েছি। শর্ত আছে, ধনী হইতে হবে, অর্থাৎ বাইতুল্লাহ পর্যন্ত যাওয়ার সামর্থ্য থাকতে হবে, শারীরিক সামর্থ্য থাকতে হবে, আর্থিক সামর্থ্য থাকতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? ও মুসলমান, ধনীদের উপরে আল্লাহ হজ ফরজ করেছেন। আল্লাহ তো জানায় দিচ্ছেন, বান্দা ধনীদের উপরে আমি আল্লাহ হজ ফরজ করে দিয়েছি। ধনীরা যদি জীবনে একবার আমি বাইতুল্লাহর হজ করে তার জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব, কিন্তু শর্ত লাগায় রাখছেন। শর্ত হলো আগের কাজ আর স্টার্ট করা যাবে না, অর্থাৎ গুনার কাজ করা যাবে না। জীবনে যদি যাদের উপরে হজ আল্লাহ ফরজ করে দিয়েছেন, অর্থাৎ ধনী থাকতে হবে, বাইতুল্লাহ পর্যন্ত যাওয়ার সামর্থ্য থাকতে হবে, শারীরিক সামর্থ্য, আর্থিক সামর্থ্য থাকতে হবে, এই পর্যন্ত যাদের সামর্থ্য আছে তাদের জন্য আল্লাহ হজ ফরজ করে দিয়েছেন। কিন্তু যাদের সামর্থ্য নাই তাদের গুনাহ কিভাবে মাফ করাবো? যারা সামর্থ্য আছে হজ যদি করে, আল্লাহ জীবনে একবার যদি হজ করে তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। কিন্তু গরিব মুসলমান কিভাবে তাদের গুনাহ মাফ করায় দিবেন? আমার আল্লাহ তাআলা গরিব মুসলমানদের জন্য একটা তরিকা রেখেছেন, কিভাবে গরিব মুসলমান তাদের গুনাহটা মাফ করাবেন। মুসলমান ভাইরা রে আমার, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ তাআলা যখন ফেরেশতাদের সামনে বলছিলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। আল্লাহ তাআলা যখন ফেরেশতাদের সামনে বললেন, ও ফেরেশতারা, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি সৃষ্টি করব, খলিফা সৃষ্টি করব, যারা আমি প্রতিনিধি পৃথিবীতে সৃষ্টি করব। যখন আল্লাহ ফেরেশতাদের সামনে এই কথাটুকু বললেন, তখন ফেরেশতারা বললেন, কেন আল্লাহ, কেন আপনি কি এমন প্রতিনিধি সৃষ্টি করবেন যারা পৃথিবীতে যাওয়ার পরে ফাসাদ করবে, যারা রক্তপাত ঘটাবে? আমরাই তো আপনার গুণগান প্রকাশ করছি, আপনার তাসবিহ তো আমরাই পড়ছি এবং আপনার প্রশংসা করছি। আল্লাহ তো জানায় দিয়েছেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আলহামদুলিল্লাহ। ফেরেশতারা যখন বললেন, এ আল্লাহ, এমন একটা জাতি আপনি পৃথিবীতে পাঠাইবেন যারা পৃথিবীতে যাওয়ার পরে ফাসাদ করবে, ঝগড়াঝাটি করবে, যারা রক্তপাত করবে, খুন খারাপি করবে। ফেরেশতাদের মনে মনে ধারণা ছিল, আমরাই তো শ্রেষ্ঠ জাতি, আমরা নূরের তৈরি,
আর আপনি যেই জাতি পাঠাবেন সেটা তো হলো মাটির তৈরি। তারা তো দুনিয়াতে যাওয়ার পরে ফাসাদ করবে, ঝগড়া বিবাদ করবে, রক্তপাত ঘটাবে। আমরাই তো শ্রেষ্ঠ জাতি। আল্লাহ তো বলে দিচ্ছেন আমি পৃথিবীতে যেই জাতিটা পাঠাবো তারাই হবে শ্রেষ্ঠ জাতি। এই কথা শোনার পরে ফেরেশতারা যখন মন্তব্য করলেন, ফেরেশতাদেরকে আল্লাহ যখন বুঝাইলেন, ও ফেরেশতারা, যাদের গুনাহ করার সুযোগ থাকবে, গুনাহ করার সুযোগ থাকার পরেও যারা গুনাহ থেকে পরহেজ থাকবে, পৃথক থাকবে, তারাই হবে শ্রেষ্ঠ জাতি। বারবার যখন ফেরেশতাদেরকে বুঝাইলেন, ফেরেশতাদের বুঝে আসলো। বুঝে আসার পরে তারা সপ্তম আসমানের উপরে বাইতুল মামুর তাওয়াফ করলেন। বাইতুল মামুর কোথায়? সপ্তম আসমানের উপরে। সপ্তম আসমানের উপরে বাইতুল মামুর তাওয়াফ করলেন। বাইতুল মামুর তাওয়াফ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, ওসিলা দিলেন বাইতুল মামুর, অর্থাৎ ওই যে সপ্তম আসমানের উপরে বাইতুল মামুর, সেটা তাওয়াফ করে ওসিলা ধরে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। আল্লাহ তাআলা তখনই ওই ফেরেশতাদের দোয়া কবুল করার সময় আল্লাহ চিন্তা করলেন, আমার পৃথিবীতে আমি যে জাতি পাঠাবো তারা তো পৃথিবীর জমিনে থাকবে সপ্তম আসমানের নিচে। বাইতুল মামুর কোথায়? সপ্তম আসমানের উপরে। আমি যে জাতি পাঠাবো সেটা তো সপ্তম আসমানের নিচে থাকবে। তারা যখন গুনাহ করবে, আবার ফেরেশতারা তো ভুল বুঝার পরে বাইতুল মামুর তাওয়াফ করে বাইতুল মামুরের উসিলা ধরে আমার কাছে তারা ক্ষমা চেয়েছে। আমার বনি আদম পৃথিবীর জমিনে যাবে, সেখানে তারা গুনাহ করে ফেলবে, কিন্তু তারা কি উসিলায়, কার মাধ্যমে? আমি আল্লাহর কাছে তারা ক্ষমা চাইবে। মুসলমান, আমরা কোনদিন আল্লাহর কাছে বলি নাই, কোন দরখাস্ত করি নাই, আল্লাহ এই পৃথিবীর জমিনে আপনি একটা বাইতুল্লাহ তৈরি করে দেন। ওই যে ফেরেশতারা সপ্তম আসমানের উপরে বাইতুল মামুর তাওয়াফ করেছে, তখনই আল্লাহ চিন্তা করলেন দুনিয়ার জমিনে আমার বান্দারা যাবে, সেখানে গুনাহ করবে, তারা কিভাবে গুনাহ ক্ষমা করাবে? এজন্য আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে বাইতুল মামুর বরাবর বাইতুল্লাহ তৈরি করেছেন। বলি সুবহানাল্লাহ। বাইতুল মামুর বরাবরে আল্লাহ তাআলার নির্দেশে ফেরেশতাদের মাধ্যমে বাইতুল্লাহ তৈরি করলেন। আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসলেন, আদম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা বাইতুল্লাহটাকে রিকনস্ট্রাকশন, পুনর্নির্মাণ করলেন। এই আদম আলাইহিস সালামের পুনর্নির্মিত বাইতুল্লাহটা নূহ আলাইহিস সালামের বন্যার পূর্ব পর্যন্ত অক্ষত ছিল। নূহ আলাইহিস সালামের বন্যার পরে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে আবার নির্দেশ দিলেন, ইব্রাহিম তুমি আমার বাইতুল্লাহটাকে আবার পুনর্নির্মাণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম স্বীয় পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে ওই বাইতুল্লাহর কাজ আবার যখন পুনর্নির্মাণ করলেন, পুনর্নির্মাণ করতে গিয়ে যখন তিনি বাইতুল্লাহর ওয়ালটা নির্মাণ করতেছিলেন, এক পর্যায়ে এমন হয়ে গেল যে মাটি থেকে দাঁড়ায় আর ওয়ালটা নাগাল পাইতেছিলেন না। ও মুসলমান, আমাদের সমাজে, আমাদের মহল্লায় আমরা দেখি কোন বিল্ডিং এর ওয়াল যদি নির্মাণ করে, রাজমিস্ত্রি যারা আছে যতটুকু নাগাল পায় ইট গাঁথার পরে তারপরে কি করে, একটা মাচা তৈরি করে। কথা বলেন ঠিক কি ঠিক না? মাচার উপরে দাঁড়ায়া বাকি কাজটা তারা সম্পূর্ণ করে। কথা বলেন ঠিক কি ঠিক না? এ মুসলমান, আমার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে যখন বললেন, ইব্রাহিম তুমি আমার কাবাটাকে আবার পুনরায় নির্মাণ করো, এই ঘোষণাটা যখন দিলেন,
কাবা যখন নির্মাণ করতেছিলেন, যখন নাগালের বাইরে চলে গেল, আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা পাথরকে নির্দেশ দিয়ে দিলেন। ওই পাথরের উপরে দাঁড়ায়া ইব্রাহিম আলাইহিস সালাম কাবার ওয়ালটা নির্মাণ করলেন। এমন একটা পাথর, যেই পাথর ডানে বামে সামনে পিছনে উপরে নিচে অটোমেটিক চলতো। অর্থাৎ আমাদের সমাজে যে আমরা দেখি মাচা যতটুকু উঁচার মধ্যে বাঁশ দিয়ে তারা বাঁধে, অর্থাৎ যতটুকু উঁচায় বাঁধলে পরে তারা বাকি ওয়ালটা সম্পন্ন করতে পারবে, এরকম একটা জায়গায় তারা বাঁধে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওই কাবার দেয়ালটা নির্মাণ করতেছিলেন, তখন কিন্তু এই যে পাথর আল্লাহ তাআলা নির্দেশ দিয়ে দিলেন, ওই পাথরের মধ্যে দাঁড়ায়া ইব্রাহিম আলাইহিস সালাম বাকি অর্থাৎ যতটুকু নাগাল পাইছে তার বাকি ওয়ালটা নির্মাণ করলেন ওই পাথরের উপরে দাঁড়ায়া, যেই পাথরের নাম হলো মাকামে ইব্রাহিম। সম্মানিত হাজী সাহেবদ্বয় যারা হজ করে এসেছেন, আজও বাইতুল্লাহর পাশে ওই মাকামে ইব্রাহিম স্মৃতি হিসাবে সংরক্ষণ করে রাখা হয়েছে। কথা বলেন ঠিক কি ঠিক না? আজকের সভাপতি মহোদয়ের কাছ থেকে শুনেন, ঠিক আছে না কথা? ঠিক আছে। যারা হজ করে আসছেন, বাইতুল্লাহর পাশে এখনো মাকামে ইব্রাহিমটা রাখা আছে। মাকাম ইব্রাহিম, যেই পাথরের মধ্যে দাঁড়ায়া ইব্রাহিম আলাইহিস সালাম কাবার ওয়াল নির্মাণ করছেন, ওই পাথরের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের চিহ্ন এখনো আছে। ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের চিহ্ন সম্বলিত সেই পাথর আজও বাইতুল্লাহর পাশে সংরক্ষণ করে কি করা হয়েছে? রাখা হয়েছে। মুসলমান ভাইরা রে আমার, ইব্রাহিম আলাইহিস সালাম যখন স্বীয় পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে সাথে নিয়ে কাবা ঘর যখন পুনর্নির্মাণ করলেন, রিকনস্ট্রাকশন যখন করলেন, পুনর্নির্মাণ পরিপূর্ণ হয়ে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম মুলতাজামের সাথে বুকটা লাগায় একটা দোয়া করছিলেন। আর ইব্রাহিম আলাইহিস সালামের সেই দোয়াটা আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে নিয়ে আসছেন, বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। কাবা ঘর যখন পুনর্নির্মাণ করে ফেললেন, তখনই ইব্রাহিম আলাইহিস সালাম মুলতাজামের সাথে বুকটা লাগায়া এই দোয়াটা করছিলেন। এই দোয়ার মধ্যে আল্লাহ তাআলার কাছে আরজিটা পেশ করছিলেন, আয় আল্লাহ, আমার ইসমাঈল আলাইহিস সালাম, আমার ছেলে ইসমাঈলের বংশে এমন একজন রাসূল আপনি পাঠাবেন, যেই রাসূল 4টা দায়িত্ব পালন করবে, বলি সুবহানাল্লাহ। 1 নাম্বার দায়িত্ব পালন করবে, কোরআনের তেলাওয়াত করে মানুষকে শোনাবে। 2 নাম্বার দায়িত্ব পালন করবে, কোরআনের ইলম মানুষের মধ্যে বন্টন করবে। 3 নাম্বার দায়িত্ব পালন করবে, সুন্নাত শিক্ষা দিবে। 4 নাম্বার দায়িত্ব পালন করবে, মেহনত করে মানুষের ঈমানের মজবুতি বাড়ায় দিবে, বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, ইসমাঈল আলাইহিস সালামের বংশের যেই রাসূলের কথা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে আরজি পেশ করেছেন, সেই রাসূলই আমাদের রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের তেলাওয়াত করে শোনাইছে কিনা? কোরআনের তেলাওয়াত করে শোনায় নাই? নবী শোনায় নাই? কোরআনের ইলম মানুষকে দান করে নাই? সুন্নাত শিক্ষা দেয় নাই? মেহনত করে নাই? মানুষের কাছে মেহনত করে নাই? এটা হচ্ছে সেই কোরআন। একদা মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ, আমি যে এই তুর পাহাড়ে
আপনার সাথে সরাসরি কথা বলি, এই নিয়ামত আপনি আর কাউকে দিবেন কিনা? আমি যে তুর পাহাড়ে আপনার সাথে সরাসরি কথা বলি, এই নিয়ামত আপনি আর কাউকে দিবেন? আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে জানিয়ে দিয়েছেন, মূসা রে, সমস্ত রূহগুলো যখন একসাথে ছিল তখনই আমি কিছু রূহ আলাদা করে রেখেছিলাম, যাদেরকে আমি উম্মতে মুহাম্মদী বানাবো, আর তাদেরকে আমি এমন একটা কিতাব দান করব, যেই কিতাব যখন তারা তেলাওয়াত করবে আমি আল্লাহর সাথে সরাসরি কথা বলা হবে। আল্লাহ বলেন, মূসা রে, তুমি আমার সাথে 4টা শর্তের বিনিময়ে কথা বলো। 1 নাম্বার শর্ত হলো, যখন তুমি তুর পাহাড়ে আসো তোমাকে অজু করে আসতে হয়। 2 নাম্বার শর্ত হলো তোমাকে জুতা খুলে আসতে হয়। 3 নাম্বার শর্ত হলো নির্ধারিত স্থান তুর পাহাড়ে আসতে হয়। 4 নাম্বার শর্ত হলো কথা যত মধুর হোক, কথা যত বন্ধুত্বপূর্ণই হোক, নির্ধারিত সময়ের মধ্যে কথা শেষ করতে হয়। আল্লাহ জানায় দিলেন, মূসা রে, তোমার জন্য 1 নাম্বার শর্ত, এই তুর পাহাড়ে আসার সময় তোমাকে ওযু করে আসতে হয়। শেষ জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা যখন কোরআনের তেলাওয়াত করবে তারা ওযু সহকারেও তেলাওয়াত করতে পারবে, ওযু ছাড়াও তারা কোরআনের তেলাওয়াত করতে পারবে। কোরআন যদি আপনি ধরে তেলাওয়াত করেন তাহলে ওযু লাগবে, কিন্তু যদি মুখস্থ তেলাওয়াত করেন ওযু ছাড়া করা যাবে কি যাবে না? আমার আল্লাহ জানায়া দিয়েছেন, মূসা রে, আমার নবী অর্থাৎ আমার বন্ধুর গুনাহগার উম্মতেরা যখন কোরআনের তেলাওয়াত করবে তাদের জন্য ওযু করা শর্ত নাই। যদি কোরআন ধরে পড়ে তাহলে ওযু করতে হবে, কিন্তু অপশন আছে রে মূসা, যখন তারা মুখস্থ তেলাওয়াত করবে তখন তাদের ওযু লাগবে না। 2 নাম্বার শর্ত, মূসা, তুমি যখন তুর পাহাড়ে আসো গো তোমার জুতা খুলে আসতে হয়। আমার গুনাহগার, আমার বন্ধুর গুনাহগার উম্মতেরা যখন কোরআনের তেলাওয়াত করবে তারা জুতা পায়ে দিয়েও তেলাওয়াত করতে পারবে, জুতা খুলেও তারা কোরআনের তেলাওয়াত করতে পারবে। জুতা খোলা তাদের জন্য শর্ত নাই। মূসা রে, তোমার জন্য 3 নাম্বার শর্ত, এই তুর পাহাড় ছাড়া আমি কোথাও তোমার সাথে কথা বলি না। আমার বন্ধুর উম্মতেরা যেখানে খুশি সেখানে বসে আমার সাথে কথা বলতে পারবে। তামাম পৃথিবী যেগুলো, যে জায়গাগুলো পবিত্র, এই পবিত্র জায়গা তামাম পৃথিবীর যেখানেই হোক না কেন সেখানে বসেই তারা আমার সাথে কথা বলবে। বলি সুবহানাল্লাহ। মূসা রে, 4 নাম্বার শর্ত, তোমার আর আমার কথা যতই বন্ধুত্বপূর্ণ হোক না কেন, কথা যত ভালোবাসাপূর্ণই হোক না কেন, যত ভালো কথাই হোক না কেন, নির্ধারিত সময়ের মধ্যে কথাটা শেষ করতে হয়। মূসা রে, তুমি শুনিয়া রাখো, আমার বন্ধুর উম্মতেরা যখন আমার সাথে কথা বলবে তাদের জন্য নির্ধারিত কোনো সময় নাই। 1 ঘন্টা তেলাওয়াত করতে পারবে। আমি আল্লাহ তামাম পৃথিবী পরিচালনা করতে গিয়ে অত্যন্ত ব্যস্ত। শুধু ফজরের পরে 1 ঘন্টা তেলাওয়াত তারা করলে আমি শুনবো, অন্য সময় আমার সময় নাই। আমি আল্লাহ এমন ব্যস্ত, ফজরের পরেও 1 ঘন্টা সময় দেওয়া সম্ভব না। যদি তারা রাত্রে 12টার পরে 1 ঘন্টা তেলাওয়াত করে তখন আমি 1 ঘন্টা শুনতে পারবো, এরকম কোনো শর্ত নাই। আল্লাহ জানায়া দিয়েছেন, ও মূসা রে, আমার বন্ধুর গুনাহগার উম্মতেরা যখনই কোরআনের তেলাওয়াত করবে যতক্ষণ খুশি, যতক্ষণ খুশি ততক্ষণ তারা কোরআনের মাধ্যমে আমার সাথে কথা বলবে। খুশি না বেজার আমরা? এই শর্ত আমাদের জন্য প্রযোজ্য না। কার জন্য ছিল?
মুসা আলাইহিস সালামের জন্য ছিল, এই শর্ত আমাদের জন্য প্রযোজ্য না। শর্তবিহীন আমরা কোরআনের তেলাওয়াত করতে রাজি আছি না নাই? আছি না নাই? এই কোরআন দিয়ে আমাদের জীবন পরিচালনা করতে হবে। এই কোরআনের বাইরে গেলে কি না চলবে না। এই কোরআন অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করতে হবে। মুসলমান ভাইরানে আমার, যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন ধনীদের জন্য জীবনে একবার হজ করা ফরজ। যদি ধনীরা জীবনে একবার হজ করে তাহলে তাদের পিছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। শর্ত হলো আগের কাম আর স্টার্ট দেওয়া যাবে না, অর্থাৎ গুনার কাজ আর করা যাবে না। আর যদি হজ করার আগে যেমন ছিল হজ করে আসার পরেও এমনই থাকে, তাহলে শুধু নামটা লাগানো যাবে আলহাজ। কি হাজ? আলহাজ। আসলে কি হবে না? আল্লাহর দরবারে কবুল হবে না। বিশ্বনবী জানায়া দিয়েছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যারা আমার রওজা জিয়ারত করবে তাদের জন্য শাফাআত করা আমি নবীর জন্য ওয়াজিব। কাদের জন্য ওয়াজিব? কাদের জন্য শাফাআত করবেন? যারা হজ করার পরে আবার পুনরায় গুনার কাজে লিপ্ত হয় না, তাদের জন্যই শাফাআত করবেন কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বাকি আছে এইটা যে ধনীদের জন্য জীবনে একবার হজ করা ফরজ। একবার যদি ধনী ব্যক্তিরা একবার যদি হজ করে জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। এ মুসলমান, এমন অনেক আল্লাহর বান্দা আমরা আছি যাদের সামর্থ্য নাই, ওই বাইতুল্লাহ পর্যন্ত যাওয়ার সামর্থ্য আমাদের যাদের নাই, তারা অত গুনাহ করছে। কথা বলেন ঠিক কি ঠিক না? বড় যারা, ধনী যারা, তারা হয়তো বেশি করছে, গরিব যারা তারা হয়তো কম করছে। কথা বলেন ঠিক কি ঠিক না? আবার গরিবদের মধ্যে অনেক বেশি গুনাহগার থাকতে পারি আমরা, কিন্তু আল্লাহ তো সামর্থ্য দেয় নাই। আল্লাহ তো আমাদের ওই পরিমাণ সম্পদ দেয় নাই যেই পরিমাণ সম্পদ হইলে পরে, যেই পরিমাণ টাকা পয়সা হইলে পরে আমরা বাইতুল্লাহ পর্যন্ত যাইতে পারবো, বাইতুল্লাহর হজ আমরা করতে পারবো। ওই পর্যন্ত যাওয়ার সামর্থ্য আমাদের নাই। এরকম মুসলমান আল্লাহর বান্দা আছে না নাই? যাদের সামর্থ্য আল্লাহ দেয় নাই তাদের গুনাহ আল্লাহ কিভাবে মাফ করাইবেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে মুবারাকার মধ্যে জানায়া দিয়েছেন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ হাসরের মাঠে নিজ কুদরতে মাফ করে দিবেন এবং আরশের ছায়ার নিচে স্থান দিবেন। কয় শ্রেণীর মানুষ বাজান? 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ওই হাসরের মাঠে মাফ করে দিবেন এবং আরশের ছায়ার নিচে স্থান দিবেন, যেই দিন আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। ওই আরশের ছায়ার নিচে স্থান দিবেন, ওই আরশের ছায়ার নিচে স্থান দিবেন 7 শ্রেণী। ওই 7 শ্রেণীর মধ্যে একটা শ্রেণী আছে এমন যাদের মন নিজ মহল্লার মসজিদের সাথে লাগা থাকে, অর্থাৎ ফজরের নামাজ মসজিদে আদায় করার পরে আবার জোহরের আজান হয়ে যাওয়ার পরে আজানের আগেই মনটা আবার তৈয়ার হয়ে যায়, জোহরের নামাজ আমি মসজিদে গিয়ে আদায় করব। জোহরের নামাজ আদায় করার পরে আবার আসরের ওয়াক্ত শুরু হয়ে গেলে আসরের নামাজ আবার জামাতের সাথে আদায় করার জন্য ওই মহল্লার মসজিদে যাওয়ার জন্য মনটা তৈয়ার হয়ে যায়। আবার আসর আদায় হয়ে গেলে পরে মাগরিবের নামাজ আদায় করার জন্য নিজ মহল্লার মসজিদের দিকে মনটা রুজু হয়ে যায়, রাজি হয়ে যায়, তৈয়ার হয়ে যায়। আবার যখন আসরের নামাজ আদায় হয়ে যায় মাগরিবের জন্য মনটা তৈয়ার হয়ে যায়। এমনি ভাবে 5 ওয়াক্ত নামাজ যারা জামাতের সাথে নিজ মহল্লার মসজিদের সাথে আদায় করবে, নিজ মহল্লার মসজিদে গিয়ে আদায় করবে, আল্লাহ তাআলা তাদের গুনাহ মাফ করে দিবেন। এ মুসলমান, তাহলে ধনীরা জীবনে যদি একবার হজ করে আল্লাহ তাআলা তাদের গুনাহ যেমন মাফ করে দিবেন, ওই যে মহল্লার মসজিদে গিয়ে যদি যাদের সামর্থ্য নাই, যাদের ধন সম্পদ তেমন নাই, যতটুকু হইলে পরে বাইতুল্লাহর হজ করা যায়, এতটুকু সম্পদ যাদের নাই তাদের জন্য গুনাহ মাফ করার অপশন আছে না নাই? কি অপশন? অপশন হলো নিজ মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করতে হবে। বলি সুবহানাল্লাহ।